তোর জন্য একটা কেক কিনে নিয়ে যাচ্ছি। এই ভিখারি, তুই কি চোখে দেখতে পাস না? বাবা, আমাদের কেকটা তো পুরোটা নষ্ট হয়ে গেল। কেকের কথা বলছিস, আমার গাড়িতে যে দাগ লাগলো সেটার বেলায় কি হবে? আমার মা তো ওদের সাথে এটা একদমই ঠিক করছে না। আজকে আমার ছেলের জন্মদিন, আমি অনেকজনের থেকে টাকা ধার নিয়ে কেকটা কষ্ট করে কিনেছিলাম। এই ভিখারি, যা তো কেক কিনেছে সেটা আবার আমাকে বলতে এসেছে। আমিও আমার মাকে ঠিক এরকমই শিক্ষা দেব। মা এটা একদম ঠিক করলো না। বাবা, এখন কি হবে? কেকটা তো পুরোটাই নষ্ট। কি আর করা যাবে বল বাবু, এই কেকটাকেই বরং আমরা তুলে নিয়ে যাই। তুই কেটে ফেলবি, কিন্তু আর খাওয়ার তো উপযুক্ত নেই এটা। আসছে, দরজাটা বন্ধ করি। এই, তুই এটা কি করলি? হ্যাঁ, দেখে চলতে পারিস না? কি করব, আমি দরজা মারছিলাম, তুমি সামনে এসে গেছো। আমার অত দামি ফুলের তোড়াটা নষ্ট হয়ে গেল না। মা, তোমার ফুলের তোড়াটা নষ্ট হয়তো তুমি কষ্ট পাচ্ছো। কষ্ট পাবো না তো কি, আমি কত শখ করে কিনেছি। তুমি ওই বেচারার কেক নষ্ট করলে তার বেলা। আরে মনা, তুই তো ঠিকই বলেছিস। তুই এক্ষুনি চল, ওদেরকে আমি কেক দিয়ে আসবো। ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই যে তোমার ছেলের জন্য আমি কেক এনেছি। আন্টি, তখন তো তুমি রাগ করলে। আরে আমার মায়ের তো সবসময় রাগ হতেই থাকে। এই যে আমার তরফ থেকে একটা ছোট্ট পুতুল। থ্যাংক ইউ আন্টি।